হলেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা অবশেষে এনআইএর হাতে গ্রেপ্তার হলেন। ভাঙড়ের দক্ষিণ মামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হলেন শওকত মোল্লা। শওকত মোল্লাকে নিউটাউনের এনআইএ দপ্তরে নিয়ে আসলেন তদন্তকারী আধিকারিকরা। শওকত মোল্লার 3টি ফোন বাজেয়াপ্ত করেছে এনআইএ। ফোনগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তদন্ত করছে এনআইএ আধিকারিকরা। বাবা বাড়িতে আসলে আমরা এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে স্যান্ডার করি। উনি নিজে স্যান্ডার করেছে। তারা তাকে আমরা আইডিসি হোটেলের সামনে থেকে চিংড়িহাটা থেকে তোলা হয়েছে। তো চিংড়িহাটা থেকে আপনাদের ফ্যামিলির সদস্যরা ছিল সেখানে, তাই তো আপনাদের সামনে তোলা হলো। তো চিংড়িহাটার মোড় থেকে কতক্ষণ পর্যন্ত শওকত মোল্লা কোথায় ছিলেন? আপনারা মোবাইলটা কাটলেন কাল থেকে শওকত মোল্লাকে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন না। আচ্ছা, তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে। আসার পরে আমরা চিংড়িহাটা মোড়ে আপনারা কি করছিলেন? আসার পরে আমরা এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে কাজে গেছিলেন। তারপরে এসেছেন, আসলে আমরা গাড়ি করে নিয়ে এসে বাবাকে স্যান্ডার করেছি অফিসের। সেখানে কোন বাড়ি থেকে? কুখ্যাত দুষ্কৃতী সমাজ বিরোধী গত 15 বছর যাবৎ ক্যানিং পূর্ব বিধানসভা সহ দক্ষিণ 24 পরগনাকে রক্তাক্ত করেছে সেই শওকত মোল্লাকে গ্রেপ্তার করলো এনআইএ অফিসারগণ এবং সরকারি প্রশাসনিক বন্ধু। আজকে যে অন্যায় করেছে শওকত মোল্লা, গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার আজকে লুট করেছে, পঞ্চায়েতি ব্যবস্থায় সমস্ত ভোটগুলোকে লুট করে 2024 সালে আজকের ভোট লুট করে আজকের রক্তাক্ত করে এই শওকত মোল্লা ক্যানিং পূর্ব বিধানসভাকে আজকের নরকে পরিণত করেছে। শওকত মোল্লা গতকাল থেকে পালানোর ছক কষছিল। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীগণ, এনআইএ অফিসার, প্রশাসনের বন্ধুরা, আমরা সারা রাত জেগে শওকত মোল্লাকে পালাতে যাতে না পারে তার জন্য প্রয়াস করেছি। আজকের কামালগাছি থেকে শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে। শওকত মোল্লা সহ আরো নরকের কিড রয়েছেন। প্রত্যেককে বলতে চাই, ডবল ইঞ্জিনের সরকার, ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কুখ্যাত দুষ্কৃতী সমাজ বিরোধীদেরকে চিরুনি তল্লাশির মাধ্যমে করতে থেকে আজকের বের করবে। কেউ এদেরকে বাঁচাতে পারবে না, কোথাও এরা পালিয়ে লুকিয়ে যেতে পারবে না। সর্বোপরি শওকত মোল্লার গ্রেপ্তারে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ আজকে আমরা খুশি হয়েছি, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই শওকত মোল্লা সহ আরো যারা দুষ্কৃতী রয়েছে তাদেরকে চিরুনি তল্লাশির মাধ্যমে গ্রেপ্তার করে আজকে যে সমস্ত অসহায় মানুষগুলো যারা অত্যাচারিত হয়েছে, যাদের ঘর বাড়ি লুটপাট হয়েছে, যারা আজকে রক্তাক্ত হয়েছে, সেই সমস্ত পরিবার আর আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ অত্যন্ত খুশি। ধন্যবাদ জানাই এনআইএ অফিসারগণ, প্রশাসনিক বন্ধুগণ এবং গণতন্ত্রের 14তম মিডিয়া বন্ধুগণ। নমস্কার।
আমি বিকাশ সর্দার, স্টেট কমিটির মেম্বার এবং 128 বাসন্তী বিধানসভার কন্টেস্টিং প্রার্থী। ব্যুরো রিপোর্ট, রাজধানী নিউজ নেটওয়ার্ক।